আরো জোর বলা হবে। আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব বললেন খুব ভালো মানুষ। লাবলু ভাই বললেন যে এই মাহফিলের এই বছরের সবচেয়ে লোক কম। আসলে আমার কপাল খারাপ, তো কি আর করুন, যাক গে দেখি কপাল ভালো হয় নাকি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাদেরকে বাড়ি ঘর তুমি চিনো। বাড়ির থেকে বলে আইসে ওয়াজে যাবে, ও এখনো বাদামের খানায় জেলাফির খানায় ঘোরে। আল্লাহ দুই গাড়ি দুটা ফেরেস্তা আছে, যেটা কানা ফেরেস্তা ওইটারে পিড়াইয়া আর লুলা বানায় হারা আল্লাহ। কি লেগে বাড়িতে বলে আইসে ওয়াজে যাবো, কি লেগে দোকানে ঘোরে। আল্লাহ আমাদের ভাইদেরকে মাহফিলে ঢোকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এ চাচা আসতে বললেই মগা গুলাই বোনা হেনে, কারণ আপনার দাম রাড়াই করতেছে ওখানে। আল্লাহ যারা দোকান পাড়ে ঘুরতেছে ওদেরকে হেদায়েত নসিব করো, ওদেরকে অলি বানায় দাও। আল্লাহ এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, ওরা যদি রাস্তায় ঘুরে বাড়িঘর তুমি চিনো, আমি চিনি না। বাসার চোষ বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে কবরস্থান উন্নয়ন প্রকল্পে 14 বছর বিশাল ওয়াজ ও দরবার মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস শেখুল উলামা, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, ধুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল, অনেক বড় মাদ্রাসা, আল্লাহ হুজুরকে হায়াত লম্বা করে দেন। সহসভাপতি জনাব আব্দুল গফুর শিকদার, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা মাটির বন্ধু এবং আপনাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বারবার চেয়ারম্যান, তার ফ্যামিলিতে অনেকবার চেয়ারম্যান জনাব মোহাম্মদ লাবলু মিয়া লাবলু ভাই, উদ্বোধক মোশাররফ হোসেন খান, আজকের মাহফিলে যারা আমার আজকে ওয়াজ করেছেন, অত্যন্ত সুন্দর সুরেত কণ্ঠে ওয়াজ করেছেন, তাদের মধ্যে অনেক উলামা ইকরামের নাম এখানে আসছে। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যদিও তাদের নাম নাই, কিন্তু অনেক বড় বড় উলামা ইকরাম এখানে কথা বলেছেন, আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা জ্ঞান গর্ভ আলোচনা করছেন, যার আলোচনার ভিতরে কোরআনের কথাগুলি, সত্য কথাগুলি ভেসে উঠেছে। আল্লাহ তার হায়াত আপনি লম্বা করে দেন, কোরআনের কথাগুলি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলার তৌফিক দান করেন। এবং যে আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পিছনে বসে আছেন, কি জানি তোমার নাম, আব্দুর রহমান, সেটা আমাকে আনার জন্য মতামতের ভাবে অনেক যোগাযোগ করেছেন। আসলে বক্তাদেরকে দাওয়াত দেওয়া সহজ, টাকা দেওয়াও সহজ, কিন্তু বক্তা হাজির করা কঠিন। আমির হামদার ওয়াজ করার কথা ছিল আসরের পরে, দেন হে আইসে মাগরিবের পরে। কিলে জানেন, রাস্তায় যে জাম, এই জন্য আমার একটা নিয়ম আছে, আমি এমন সময় বাসার থেকে বের হই যেন মাহফিলে অন্তত 4-5 ঘন্টা আগে যাই। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আপনার টাঙ্গাইল মাহফিল শেষ করে হানিফ গাড়ি রোডের উপরে দেখি চিতাই ফিটের মধ্যে চিতই রয়েছে। এতদিন জানতাম চাকা তাহে জমিনের সাথে, দেখি চাকা আসমানের দিকে সেজদা দেয়, আর সাদ আলো নিচের দিকে। 20 কিলো জাম, অনেক 20 কিলো রাস্তা শেষ করে রাত 11টার সময় মাহফিল শেষ করে যাইতে যাইতে ফজর হয়েছে। আপনি ভাবেন বক্তারা আহে আরামে খায়, পটের প্রতি টাকা লয়ে যায়, কি আরাম। আপনি কি জানেন মাঝে মাঝে যে কি ব্যারাম। আপনি যদি 1 সপ্তাহ আমার সাথে ঘুরেন, বুড়া চাচা, চুল যে কটা কাঁচা আছে ওই কটা এই সিমকিম পাতা সি হয়ে যাবে পাকতে পাকতে। এত টেনশন একটা প্রোগ্রামে আসা এবং যাওয়া। তো কথা হাত দীর্ঘায়িত নয়, শুধু একসাথে বলেন তো দেখি, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম কখনই আসতে বলবেন না। ওই আল্লাহ এমন একজন আল্লাহ, উনি শেখ হাসিনার মতো না, ঠিক না বেটি? উনি কোনোদিনও 45 মিনিট পাইয়া পালাবে না, এবং উনি যা বলবেন তাই করবেন। কারো বাপের ক্ষমতা নেই ওনার সিদ্ধান্তের উপরে কলম ধরা। কথা কন। এক চাচা চুপ করে বয়ে রয়েছে আইলের উপরে, দেন মুসা মাটিতে বইছে, হ্যাঁ না করে রয়েছে। আমি দেখলাম বেটা একবার জমান আল্লাহ কয় নাই, নেতা নাই নাই বেটায়। এই বুড়াগুলা কঠিন মাল,
এগুলো খালি দোকানে বইব, চার দোকানে বামাতে বিড়ি, ডাইনেতে চার কাপ, টানার স্টাইল এমনি ঠান্ডা মাথায় টানে খাইতে আবার বিড়িটে। আমাকে মসজিদের হুজুর আবার থই, আমাকে মসজিদের হুজুর মুরগি খাইতে খাইতে পেট ভাইয়া পড়ছে। কথা কর না কেন? আমার এলাকার চেয়ারম্যান এত বছর স্টে যাইতে পারে না, আওয়ামী লীগ বিদায় নিছে, এখন বেটা কত পডর পডর করে। কথা কর না কেন? এই সত্য কইছি না মিথ্যা কইছি? এই ক্যামেরার বোরকাটা ছড়া তুই, এই উন্নাটা সরা এটার উপর থেকে, এটা বোরকা দিয়ে থুইছে কেন? কি ব্যাপার? তোর পানি ওরে বেটা হরা চাচাই দেখতে পারেন আমারে। আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন, আরো জোরে। খুশি হয়েছে কে? আল্লাহরে যদি জীবনে একটা দিন খুশি করতে পারেন গো বাবা, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে গেল। এই দুনিয়া থাকার জায়গা না বাবা, কোন রকম থাকার জায়গা না। এই দুনিয়ার একজন নেতারে যদি খুশি করেন, আধা কেজি পাম দেন, পাম। আমার নেতার চরিত্র ফুলের মতো একক, তো বোতল ছাড়া বাঁচে না একদিনও। এগুলো কইয়ে দেখবেন, যে পাম দিবেন নেতায় কয়ে যাবে কবরস্থানে 2 লাখ দিলাম, দেখবে না দেখ কয়ে যাবে পাম্পের গুতায়। কথা কর না কেন? তা পাম দিলে যদি নেতায় খোলে, নেতায় যদি দেয়, আমার মালিক তো বিশ্ব নেতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এরপরে কি কয় শোনেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আর এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার জোরে কোন, হার্টের রোগ হবে না চান্দু চাচা। খালি তো গ্যাসের বড়ি খাও, গ্যাসের বড়ি খাও, গ্যাসে জীবনও ধরবো না চাচা, বই আগ করে রইছো কে? কোরআন তেলাওয়াত শোনার পরে সে ধনী হোক আর গরিব হোক, আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবেন না, কোনো বালা মুসিবত আপনার গ্রাস হবেন না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার গুলি করার পরও গুলি ফুটতে, কারণ এই বডিটা আল্লাহু আকবার দিয়ে আমার শরীরটা বাঁধানো। বিগত সরকারের আমলে কিছু সরকারি প্রশাসনে কিছু নাস্তিক ছিল, আকাডার গোষ্ঠী। কথা কর না কেন? এই আকাডার গোষ্ঠী কইতো এখন আয় কাট মুখ, তখন কথা কইতে পারি নাই, ওই যে শাশুড়ি শেখ হাসিনার জ্বালা। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, কথা বলতে পারি নাই, স্টেজ ওঠার আগে কানে কানে ফিস ফিসের কইতে হতো, সোজা কইেন, বাঁকা তারে দিক সেদিক যাই না, সোজাই কইেন। আর মাটির নিচে যা সইয়ে কইেন, পোকামাকড় যা আছে ওইগুলো কইেন মাটির নিচে, উপরে কিছু কইেন না। মানে ওরা যে কুত্তা, ওগুলো কম যাবে না, মাটির উপরে কুত্তা হয়ে কম যাবে না। কথা কর না কেন? কারণ মাটির উপরে তো কুত্তা থাকে, আর মাটির নিচে তো পোকামাকড় থাকে, কেন তো নরেও না সরে না, ওগুলো কথা কইলে লাভ কি? কিন্তু মনে রাখতে হবে, এখন আলেম ওলামা বুক ফুলে কথা বলতে পারে, কোরআনের পক্ষে কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি এখন কোন নাস্তিক কথা বলে, আর দাঁত ভেঙে দিব, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, বিপ্লব বিপ্লব। মারহাবা বলেন। কথাটা কি কইছে? বিপ্লব বিপ্লব। আপনার স্বাস্থ্য ভাই বিপ্লব কই, আমার বিপ্লব তোমার মামা তো ভাই না, মোর ভুডার ঘরে ভুডারে। এই মুসলমানের বলা, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব।
এই শব্দটা আজ থেকে নয়, আজ থেকে 1446 বছর আগের আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যারা দাঁড়ায় আছে দুলাভাইয়ের পোলা ববি না থাকবি চিন্তা কর, থাকবি না ভাগবি চিন্তা কর, খাড়াই থাকুন যাবে না বকা। যেই পেন পয়রা আইসর চায় না তা অত বইতে পারবি না, পেরাত করে বাইরে যাবো মোতার জায়গার দিকে। আল্লাহ কবুল করেন সরকার আমিন। গেটের সামনে দেয় না এক জমিদার খারা আইরিছে একবার হাত গেঞ্জির মধ্যে ভরে দিয়া, আল্লাহ ওরে পারো না দুটো ল্যাং দিয়ে নিছে চিতারে ফেলাই দিতে রাস্তা দিয়ে, এরপরে খারাই নিছে দেখেন অবস্থা। এ সাদা কালা এদিকে আও, লালটা পিছনে ব্যাক করছে, কালাটা মনে আইতেছে আস্তে আস্তে আস্তে, ও ব্যাক করছে পিছনে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুইকে খারায়া ব্যাক করে যাইতেছে গা, ওকে তুমি চিনো, ওকে আজীবন ব্যাগের মধ্যে রাইও ইনশাল্লাহ বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? ভালো করে কোন থাকবেন সবাই? চাচা কথা কোন থাকবেন সবাই? ঘুরেগুলোর তোমার মাঝে মাঝে ফুসাবে ধরবো, উঠেন না, বেশি রাত করবো না। আমার উড়ানের কথা ছিল 9টায়, গুতাই আনছে 9:30। আমার দোষ না, আপনাকে দোষ। আমার ওয়াজ হয় না, আধা ঘন্টা গেছে মাইনাস। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা যার, হুকুম চলবে তার, দুনিয়ার কোন নেতার হুকুম চলবে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে হাত উঠে দেখান তো। আল্লাহকে একটা ডাক দেন, জোরে ডাক দেন, জোরে একটা ডাক দেন না, দেখেন কি মজা লাগে। ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও না জোরে ডাক দাও, জোরে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে, মায়া করে বানায়াছো আমাকে, দয়া করে এনেছিল মাহফিল। তুমি যদি মাফ করে দাও মোদেরকে, তোমায় মওলা বাধাকে হই না দিবে। আল্লাহ দেখো এই মাঝবার ভিতরে কার যেন জনম দুঃখী মা নাই, কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই, কার যেন জোরের ভাই নাই। প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাই বলেন, আমার একটা ভাইকে আতাতায়ের গুলিতে হত্যা করা হয়েছে। কেউ যদি কেউ অন্যায়ভাবে গুলি করে মারে, ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সেটা আপনাদের খেদমত আরজ করতে চাই। 5ই আগস্টের আগে যতগুলো সন্তান শহীদ হয়েছে, প্রত্যেকটা ছেলে শহীদ হয়ে গেছে। কারণ কি জানেন? এরা জুলুমের শিকার। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। পৃথিবীতে থাকতে চেয়েছিল অনেক বড় বড় জালিম, তারা কিন্তু থাকতে পারে নাই। কথা বলেন না কেন? পারছে? জোরে কোন, আরো জোরে। পারছে? পারে নাই, পারবেও না। যদি কেউ থাকতে চায় ও থাকতে পারবে না। আবু বকরের বাড়িতে প্রতিদিন একটা ভিক্ষুক আসতো। এই কথা বলা যাবে না। এই যে এক জায়গায় 3 জন বসে না, এই যে কালা জ্যাকেটটারে এই যে চাচার সামনে নিয়ে টান দিয়া, কেরেন দিয়ে টান দাও। ঠিক আছে, ওকে, এইটার একটু টান দিয়ে ফাঁক করো, ইনশাল্লাহ আর কথা হবে না, দেখবা। কারণ সিটিং ফিটিং আমি ভালো জানি। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে? বিশ্বাস হয়? হয়। এটা কেউ বিশ্বাস না করলেও বিগত আওয়ামী লীগ সরকারে বিশ্বাস করতে হবে। কারণ তারা বলতো কি জানেন, 41 সাল পর্যন্ত থাকবই। ভুলেই গেছিল যে ক্ষমতাতে তারাতে গুটি আশাকে ওড়ে, বাতাসে ওড়ে, লাটিম যে গুটিওয়ালার হাতে, এটা ভুলেই গেছিল। কথা কর না কেন? সারাদিন ওড়ার পরে লাটিম ধরে টান দিলে যে চান্দুর আইতে হইব, এটা ভুলে গেছিল আওয়ামী লীগেরা।
আল্লাহ আল্লাহ আল্লাহ। মান মোবাইলের আওয়াজ সবাই বন্ধ করে থাকবেন, কোন আওয়াজ যেন না হয়। আলোচনা যত সময় চলবে এক ধ্যানে আমি করব, আপনিও শুনবেন আমলের নিয়তে। আমি যেন আগে আমল করতে পারি, পরে যেন আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ। বলেন অবাদান। আল্লাহর কাছে কোনো জাত পথ চেহারার কোনো মূল্য নাই, ঠিক না বেঠিক? আপনার সাবেক চেয়ারম্যান, তার ভাই চেয়ারম্যান আছিল, হে 2 টাইম চেয়ারম্যান আছিল, শুনলাম বুঝলাম। আপনাদের এমপি কয়েকবার এমপি হয়েছে, আবার নতুন যিনি আসবেন উনি এমপি হবেন। এমপিরও দাম নাই, চেয়ারম্যানেরও দাম নাই, এসপিরও দাম নাই, ডিসিরও দাম নাই, দাম আছে শুধু ওই মানুষটার। আল্লাহ রসুল কি বলে শোনেন, বুখারী হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোর চেহারার কোনো মূল্য আমার কাছে নাই, তোর টাকা পয়সার কোনো মূল্য নাই, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোর ভিতরে যেটা আছে ওইটার দাম আমার কাছে আছে। আল্লাহু আকবার জোরে বললেন না? ওয়ালাকি ইয়ানজুরু ইলা নিয়াতিকুম, তোমার ভিতরেতে কি নিয়ত আছে। যদি কোরআনের পক্ষে কাজ করবা এই নিয়ত থাকে, সব ক্ষমতার মালিক আল্লাহ এই নিয়ত থাকে। আমি কোরআন ধরে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই নিয়ত তোর থেকে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর কোথাও কোনো বিপদ হবে না। আর আমার যতই ওভারটেক করে চলবি তুই বাঁচতে পারবি না, ঠিক না বেঠিক? জোরে কন। চেহারার দাম আল্লাহর কাছে আছে? চেহারার দাম যদি থাকতো, আবু জেহেলের কিরম চেহারা ছিল জানেন? নাই রে বাবা, আগুনের মতো চেহারা শয়তানের। এই যে হুজুরের চাচা আবু লাহাব, আবু লাহাব মানে কি? লাহাব মানে আগুন, তার চেহারা ছিল আগুনের মতো, আবু লাহাবের চেহারা। অন্তত আবু লাহাবের পিছনে 1 ডজন মাইয়া খালি ঘুরতো, এমন চেহারা ছিল তার। কমলা কি সুন্দর, এর চাইতে ফেরেশ ফরমালিন সারা। কিন্তু বদমাস্টার সবচেয়ে বড় কি জানেন? চেহারা দেখে আল্লাহ যে বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার আমার কাছে মূল্য নাই। আবু লাহাবকে ধরে নেন। আবু লাহাব আগুনের মতো চেহারা ছিল, এই জন্য তার নাম লাগছিল আবু লাহাব, আগুনের বাপ। এই মুসলমানের পোলা, এই লাহাব এমন একটা চেহারাবান ছিল, বুদ্ধিমান ছিল, তার জীবনটা শেষ হয়ে গেছে একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে। কথা বলেন না কেন? জোরে কর। ওই আবু লাহাবের একটা বউ আছিল, লুচ্চি লুচ্চি লুচ্চি, এমন বদমাশের বদমাশ। এই মহিলা নবী যখন রাস্তা দিয়ে যেতেন, এই মহিলা এত বড় বড় লোহার প্যারাক গাইরে থুয়ে দিত পাথরের নিচে। মোহাম্মদ হিন্দে তাহাজ্জুদ পড়তে যাবে, ওর পাউডা ফুটো হইব, রক্ত রাস্তা লাল হইব, আমি হাতে তালি দিয়ে নাচবো। হালাকে এই মহিলা জানতো না, এই লুচ্চি মহিলা, যে আমার নবীর পুরা বডিটাকে দেখে রাখতেন আমার আল্লাহ। আমার নবী যদি কোথাও একটু আঘাত পাইতেন, এই আঘাতটা আল্লাহর কলিজায় লেগে যেত। কারণ আমার আল্লাহ আমার নবীকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবী, আপনি কিছু মক্কার রহমত না। আমার নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন। দুজনের নামের লাস্টে আছে। আমার দিকে তাকান, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে, মারহাবা করুন। 15 দিন সাহাবা একরাম, 1500 সাহাবী 15 দিন গর্ত খনন করতেছে। এখন দিলটা নরম করবেন, দেখেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা। যে আমার নবীর সাহাবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে? কে ধনী কে গরিব আমি শুরুতেই বলছি, আজকের ওয়াজের মজমা চেহারা দেখে আল্লাহ মাফ করবে না, ঠিক না বেঠিক? আজকের ওয়াজটা ব্যতিক্রমী হবে, কারণ আপনারা অনেকে ভাবেন আমরা গরিব মানুষ, আমরা মানুষের জাতি না। এই মিয়া, নবীর কাছে যত ধনী সাহাবী ইসলাম কবুল করছে, ওইটারে গরিব বানাইয়া দিন শিখাইয়া জান্নাতের টিকিট ধরায় দিছে বিশ্ব নবী। কোন ধনীরে নবী বলে নাই, কোন ধনীরে বলে নাই যে তুমি গরিবের আগে জান্নাতে যাবা।
বরঞ্চ নবী 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, বুখারীতে আসছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব অবস্থা রাখবা, বিশ্ব নবী কয়, মারহাবা কইলেন না? জোরে কান। ওয়া আমতিনি মিসকিনা, আমার মৃত্যু যখন দিবা আমার ঘরে যেন বাতি ধরাবার তেল না থাকে। তাই তুই মা আয়েশা বলেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে সন্ধ্যার বাতি জ্বালাবার জন্য 100 গ্রাম কেরোসিন তেল, জয়তুন তেল ছিল না। 3 মাস আমরা অন্ধকারে কাটাইছি। ঘরে আগুন জ্বালে না, সেখানে হাড়ি জ্বলবো কেমনে? মারহাবা বলতে পারলেন না? এইটা যদি লাবুর বউ, লাবু সাহেবের বউ একদিন যদি বাজার না থাকে, বেডারে ঘরে উঠতে দিব না। কথা কোন না? তুই আওয়ামী লীগের মামলা খাইয়া তুই খয়রাতি হয়ে গেছ, হয়ে জাগা, তুই দেউলি হয়ে যা, বাজার তো দিবি। কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদির বউ যদি 1 সপ্তাহ বাজার না দেখালে ওয়াজেই ঘুরি, বউ কব তোর কপালে জুতার বাড়ি মেরে যাই, আর ওটা তো টুঙ্গি ভাড়ার মাল। হাইছেন না? ও জাত খুব করা জাত, ওই জায়গার জাত। এই মুসলমানের ভোলা, ভালো করে বুঝো। তা আমি হুজুরের বউ যদি 1 সপ্তাহ বাজার না দিলে পরের সপ্তাহ আমার বউ আমার কয় তুই ওয়াজ দিয়ে থাক, আমি তোর তুই যাইগা। এই ডরে ডরে বাজার দেওয়ার লাগে। তা আমরা যদি ডরে দেই, ওই হুজুর ডরে দেয়, তোমরা কি ঘরে দাও নাকি? তোমরা তো আরো দাও, কেতার নিচে যাওয়ার ডরে দাও। এই মুসলমানের বলা, ভালো করে বুঝো। আর আমার নবী 3 মাস পর্যন্ত কোন বাজার তো দূরের কথা, 1 পেয়ালা দুধও কিনে দিতে পারে নাই, পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও নাই। আবার যুদ্ধের দাম হয়ে গেছে, তাবুকের যুদ্ধ। যুদ্ধ চালাবে কি দিয়া, আর ঘর চালাবে কি দিয়া, আর দেশ চালাবে কি দিয়া? এই যে ডাক্তার ইউনূস সাহেব পাগলের মতো হয়ে গেছে এখন, সমস্ত রাজনৈতিক দলগুলোর ডেকে ডেকে পরামর্শ নিতেছে। এই লোকটা তো রাজনীতি বুঝে না, হে সারা জীবন মিয়া চলছে অন্য কোয়ালিটিতে। হে যখন এখন খালি থাল হাতে নিয়ে দেহ, বাবা কিছুই নাই। কথা কর না কে? টাঙ্গাইলের রাস্তা বানাইছে পেরাত পেরাত পেরাত, সাকি লাগে না ঠিকই, কিন্তু মাকি দিয়ে থুইছে। কথা কর না কেন? ঋণ করে বগলা বানাই থুয়ে দিছে। খালি আসা হাতে নেবে খেলেন আপনাছে কানার মতো, কি আর মুখ দলগনি। আবার এদিক দিয়া এই যে স্কোয়ারের বদমাস গুলা, আকাটা গুলা, ওই দিক দিয়ে আবার বান্দরের সার মতো লাগছে। কথা কর না কেন? ইসকনের বদমাস গুলো আবার শুরু করছে, একজন উকিলদের মারে, স্কুল কলেজের ছেলেদেরকে মারে। মনে রাখতে হবে, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ। এটা আফগানিস্তান না, এটা বাংলাদেশ। এটা হিন্দু না, হিন্দুত্ব না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখনো পর্যন্ত সাইফুল ইসলাম আলিফের রক্ত ব্যথা দিতে দেবে না। তাকে যেভাবে শহীদ করেছো, প্রত্যেকটা রক্তের ফোঁটার মূল্য বাংলাদেশে দিতে হবে। এই যুবক রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা গন। এইবারে ইসকনের যারা দালাল, প্রত্যেকটার ঘাড় ভেঙে ফেলামি। বিশেষ করে বাংলাদেশে ইসকনের দালাল হলে শ্যামলী বাসের মালিক। এই বাসটাকে বয়কট করো। এই বাসের 25%, 25% লভ্যাংশ ইসকনের ফান্ডে যায়। আপনারা জানেন না? আমরা জানি। অতএব অতি তাড়াতাড়ি প্রধান উপদেষ্টাকে বলবো, এই শ্যামলী বাসটাকে খুব দ্রুত এই দেশ থেকে বয়কট করতে হবে। এই শ্যামলী বাসের মালিকের বক্তব্য শুনে দেখেন ইসকনের পক্ষে ওর কত বড় জোরালো বক্তব্য। ও মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চাইছে। ইসকনের এই সহসভাপতি শ্যামলী বাসের মালিক, এই শয়তান। তুই এখন কই ইন্ডিয়া কে পারলে আয় বাংলাদেশে। তোর মার কাছে পলাইছিস কায়?
বাস দিয়ে গেছো, কিছুদিন পরে খামোরা। কথা কন না কেন? জোরে কন। এক চাচা ধরে রয়েছে, চাচা আমার দিক না চাই ওই দিক চাই রয়েছে। চাচা চিন্তা করে আমার ফিরের কোনো মুড়ি দেয় না, আমি কি আর শুনি। বাবা এখানে যে কত কোয়ালিটির মুড়ি দিয়েছে টাঙ্গাইলে আমি জানি গো, মানিকগঞ্জের মতো। আল্লাহ গো, বাপে মুড়িদ একটার, পোলায় মুড়িদ আর একটার, পোলার বউ আবার আর একটার, কোন ফইয়ের অভাব নাই। কথা কন না কেন? হালাকি আপনি জানেন চান্দু চাচা, কোন মহিলা যদি কোন পীরের হাত ধরে, পুরা বড়িয়া যদি রাবেয়া বস্রির মতো পবিত্র হয়ে যায়, ওই হাত দুইটা জাহান্নামে যাবে। যদি নাজায়েজ ভাবে কোন পীরের কাছে মুরিদ হয়, কোন মহিলার মুরিদ হওয়ার অপশন আল্লাহ কোরআন হাদিসে কোন জায়গায় রাখে নাই। অনেক চাচা আছে বুড়া বয়সে, বুড়ি আর বুড়া কাম নাই তো, বুড়ির হাত ধরে টানতে টানতে পীরের কাছে লয়ে যায়। পীর হিরম কয়, এটা আমার বাপ লাগে, তোরও বাপ লাগে। তা বাপের কাছে 3 দিন বুড়িরে থুইয়াইও, তারপরে দেখো বাপে করে কি। কথা কন না কেন? বাপ লাগে বলে এই মুসলমানের বলাই যে ইসকনের যতগুলো শয়তান আছে পূর্বজাদের নাম দেখছেন, এই যে ভিডিও ভাইরাল হইতেছে, বাপ হিসাবে রুমের মধ্যে থাকছে, ঘুমাইছে, ফয়েজ নেওয়ার লাগা সবক নেব, সবক দেছে। কথা কন না কেন? জোরে গান। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। আজকা লাবু ভাই কইছে লোক বলে কম, দেখেন লোক কেমনে আহে। শুধু একসাথে বলতে হবে, বাংলাদেশ এটা একটা সোনার দেশ। এই দেশে কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোন নাস্তিকের অবস্থান হতে পারে না। রাজি আছেন না? নাই? আজকের মাজমুম হবে, চেহারা দেখে আল্লাহ মাফ করবে না। মেম্বার চেয়ারম্যান কোন আলেমের সাইনবোর্ড দেখে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। নেক আমল আছে, জিন্দেগি সুন্দর আছে। নেক আমল আছে, কবরে শান্তি আছে। বদ আমল আছে, তোমার কোনো দুলাভাইও পারবো না তোমার ঠেকাই দিতে। অনেকে কয় আমার পীরে আমার লাত্তি দিয়ে জান্নাতে বলে, আর তোর পীরেরই তো গালায় হেলাইবো একবারে। এক পাথরের পেট তুই আর একটা শেষ তোর পীরের জানোস বদমেশ বেড়া। পৃথিবীতে কারো পীরের ক্ষমতা নাই যদি তার নেক আমল না থাকে তার অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? ফাতেমা একদিন বাপের কাছে কয়, ফাতেমার চাইতে বড় মহিলা পৃথিবীতে কে আছে রে বেটা? হ্যাঁ, ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। বিএনপির সভানেত্রী খালেদা জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির সভানেত্রী যেরকম ভাবে রওশনা ইরশাদ। কথা বল না কেন? জামাত ইসলামের যেরকম ডক্টর শফিকুর ইসলাম, শফিকুর রহমান, আমাকে হুজুর যেরকম চরমনাই, আল্লাহর কুতুব শায়েখে চরমনাই, প্রত্যেকটা দলের এক একটা সভাপতি আছে। আর জান্নাতের সভাপতি ফাতেমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছো গো, বাড়ি ঘর তুমি চিনো, আর মা জানো ফাতেমার কাছে যাইতে না পারে। হয় এবার তো কবাই ওই যে আর একটা আগ করে রয়েছে, এখনো কিছু চিন্তা করতেছে আমার মারে মানে খেদাই দিব না, আপনার মারে জান্নাতে নিব আল্লাহ। একসাথে বলতে হবে ফাতেমার কথা শুনে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ইমরাত 1 বছর, নিসা জমার সিগা। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা। কি মনে করেন আপনি? এমনকি নবীর 11 জন বিবির জান্নাতের সভানেত্রীও ফাতেমা। ফাতেমার আয়েশা একদিন জর্গা লাগছে, জর্গা মানে মিষ্টি সুরের জর্গা। ও মা, বলো মা। ফাতেমা কয় আয়েশা, ও মা তুমি বড় না আমি বড়? আয়েশা বলে, কি বলো তুমি, তোমার চাইতে আমি অনেক বড়, কারণ তোমার আব্বা যেরকম বড় তার বিবিও তো বড়। ফাতেমা বলে, তোমার কি দলিল আছে কত দেই? কয় 1 নম্বর দলিল সূরা নূরের মধ্যে দেখবেন। আয়েশা বলে, আমার 1 নম্বর দলিল হলো আমার আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা দিয়েছে জিবরাইলের দ্বারা। এই তুমি যাইবা গানি হিসু করবো বলার বাপে করবো না, ভাবছি না। যা বাবা তুই হিসু করে গে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে অবস্থায় বললাম। এমনি লাবু ভাই কইছে লোক করুন, ওটা বসা করিস না, এটা ওয়াজ করতে দে। আলহামদুলিল্লাহ বলেন।
ওটা বসা করলাম পারি না ভাই, পাও দুটো ধরছি, ওটা বসা করেন না। আর যেটা যাইবো ওখানে আর একজন ফেলা বইবেন, আমি কিচ্ছু কম না। আলোচনা কয়টা বন্ধ চলবো? সারা রাত বয়ে থাকবেন? টাটকা শয়তানি মিথ্যা কথা এটা। আপনিও বইবেন না, আমিও বম না। শুধু যতটুকু সময় শুনবো আমলের নিয়ে শুনবো, কেউ আগামু তার চিন্তা করবো না। গতকালকে ওয়াজ করছি আপনার গেলে এক পোলা ওটা দিয়েছিল, এমন যাতায়াত দিছি ও নিয়ত করে এলেছে পুরা হেরা মাইন্দা লেগেছিল যে মুদলে হেনে মুদ মেহেন্দ উঠবো না, একেবারে সেই কাম করে ছেড়ে দিন মাঝকে কয়ে দিছি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। রেডি রেডি? আরে ওমা আপনার মধ্যে বড় দলিল কি? এক নম্বরে আমার আল্লাহ স্বয়ং আমার শানে 6টা আয়াত নাযিল করছে। তোমার শানে একটা আয়াত নাযিল করে নাই ফাতেমা? ও আরেকটা, নবীর 11 জন বিবির মধ্যে সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে আদরের, সবচাইতে প্রাণ প্রিয়তমা আমি। হালাকে যেই মানুষটা আমার আল্লাহর কাছে প্রাণ প্রিয়, ওই মানুষটার কাছে আমায়ও প্রাণ প্রিয়তমা। ফাতেমা বলে, মা তাহলে আমি একটা দলিল দিতে হতো, আমার আব্বাই কি তোমার সামনে এরকম কোনোদিন এই কথাটা কইছে? কি আল ফাতিমাতু আল আয়েশাতু, আল ফাতিমাতু আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কোনোদিন কইছে আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ? মা আয়েশার মুখটা এতটুকু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন। এক কথায় জবাব দিয়ে বলে, মা আমার আর কোনো দলিল চলবো না, আমার সামনে আল্লাহ কোনো দিন এই কথা বলে নাই তার প্রিয় হাবিবের কাছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী আয়েশা। বরং এই কথা আল্লাহ বলছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যদিও এটা তোমার বাবার মুখ দিয়ে বাইরেছে হাদিসে কুদসি, কিন্তু কথাটা আমার আল্লাহর। জোরে 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 জোরে। শুধু তুমি না ফাতেমা, ও ফাতেমা, এই কথা তোমার আব্বা আমার রুমে বইয়ে একাধিকবার বলছে, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমা গো, কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা বিপদে পড়ে যাই, তুমি আমার হাতটা ধরে লয়ে যাইও। বেসনটা আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ফাতেমা কেন এত দামি হইল? মা 3টা কারণে ফাতেমা এত দামি হয়েছে মা। এক নম্বরে তার বাবারে, কারণ আমার আল্লাহ কোরআনে বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমার প্রিয় হাবিবকে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে ফাতেমা ভালোবাসছে একমাত্র তার বাবাকে। ফাতেমার ভালোবাসার কথা একটু নিদর্শন দিয়ে যাই, ফাতেমা কেন এত দামি হলো? 1 নম্বর কারণ, জোরে কোন মারহাবা, জোরে আরো জোরে। আমি অবিবাহিত মেয়েদেরকেও বলবো, বিবাহিত মেয়েদেরকেও বলবো এই হাদিসের দ্বারা। অবিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে বাবা মাকে, বিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে স্বামীকে। বর্তমানে মহিলারা স্বামীরে ভালোবাসা তো দূরের কথা, পারে তো নাংরে দিয়ে গলা চিপে মারে। কথা কর না কেন? বেটা থাই বিদেশ 30,000 টাকা দিয়ে পাঠাইছে একটা মোবাইল। এ লাবু ভাই আপনি যাইেন না, আপনি এলাকায় কামে লাগবো, বহেন আপনি চেয়ারম্যান আবার হবেন, মিয়া গেলে গা হবেন না, গোড়ার ডিম কিচ্ছু। 15 বছর খাইছেন কেলানিতে ই হয় নাই, মিয়া বয়ে তাই দোয়া নেন বেটা গো। আলহামদুলিল্লাহ বলেন, লোকটার মন অনেক ভালো, মারহাবা বলেন। সে যখন কোরআনের পাখির কথা বলছে, আমার চোখের অস্ত্র চলে আসছে। সাইদের সাহেবকে যেই বেডে ফেলা ইঞ্জেকশন দিয়েছে, ওইখানে বসে আমারও ট্রিটমেন্ট করছে এই গত বছর। ওই ডাক্তার আমাকে বলতেছে, হুজুর আমাদের যখন বের করে দিল এই পিজি থেকে, আপনারা যে বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছি হুজুর, এই বেডে সাইদি সাহেবকে 12 বার এনজিওগ্রাম করাইছে। এই বেডটা আনার পরে, কারণ জানি আপনি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে একজন, আপনাদের মতো লোকদেরকে বাঁচাই রাখা, আর বাঁচাবেন আল্লাহ, বাঁচাই রাখা আমাদের ডাক্তার কর্তব্য।
এই যে হসপিটালের অনেক বড় একজন ডাক্তার আছে, উনি আমার ডাক্তার। উনি আমাকে বলে, হুজুর ওই বেঈমানটা যখন মোস্তফা জামান যখন সাইদি সাহেবকে ইঞ্জেকশন পুশ করবে তার 1 ঘন্টা আগে আমাদেরকে বের করে দিয়েছে। আমি ডাক্তারের নাম বলবো না, হয়তো রেকর্ড হয়ে থাকবে, ওই ডাক্তারের উপরে টর্চারিং আসতে পারে, নাম বলবো না। এই বদমাইশের নামটা আমি নিলাম। এই মোস্তফা জামান সাইদি সাহেবকে আধা ঘন্টা আগে যখন ইঞ্জেকশন পুশ করবে তখনও সাইদি সাহেব বুঝতে পারে না, হাসে। যে চেয়ারে বসে উনি হাসতেছিল, ওই চেয়ারটা আমি যখন দেখছি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। বলে 13ই আগস্ট ঠিক এখানে বসে খলখল করে হাসতেছিল, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা হাসতেছে। এটাই ছিল তার জীবনের শেষ কথা, এটাই ছিল জীবনের শেষ কথা। অনেকবার আপনাদের হসপিটালে আসছি, অনেক কষ্ট দিছি, এইবার ফিরে যেতে পারবো কিনা জানি না। এক ডাক্তারের কথা এবং এক আনসার আমারে বলতেছে, হুজুর আমি তো তার পাহারায় ছিলাম, সে বলতেছে আর আসতে পারবো কিনা, তোমাদের অনেক কষ্ট দিছি, আর আসতে পারবো কিনা দোয়া করো। হতে পারে এটাই তোমাদের এখানে শেষ আসা। তাহলে বোঝা গেল সে জেলখানাতে বুঝে ফেলছিল যে আমার আর ফেরত দিবে না, বুঝে ফেলছিল। বুঝলেন আপনাদের, আমি এই 2টা কোরআন হাতিনে বলে দিয়ে যাই, এটা আমার বাপের কথা না। ওই ডাক্তার আমার বলছে যখন 20 মিনিট আগে আমাদেরকে বের করে দিল ওটি থেকে, তখন মনে হচ্ছে পুরো হসপিটালটা বুঝি, এই 16 তলা হসপিটালটা মনে হয় থরথর করে কাঁপতাছে। কি যেন ঘটে যায় রে, কোরআনের পাখি মনে হয় বলে জীবনের শেষটা। আমার এই বেডে 12 বার সে আসছে, 12 বার, মনে হয় এইবার 13 বার আর আসবে না। কতবার আসছে আর মনে হয় আসবে না। আমি বের হয়ে গেলাম হুজুর গাড়ি নিয়ে। 20 মিনিট পরে খবর আসলো সাইদি কোরআনের পাখি আর না। আমি গাড়ির ড্রাইভারকে বললাম ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। হুজুর আমি আবার গাড়ি ঘুরাইলাম যে অন্তত দেখতে তো পারবো না, একটু আগে দেখে আসলাম জীবিত, অন্তত মৃত্যুর লাশটা একটু দেখে আসি। গাড়িটা ঘুরে যখন হসপিটাল ঢুকতে গেলাম আমাদের কোনো ডাক্তারকে দেখতে দিল না। ভাইজান একটা দামি কথা বলে দিয়ে যাই গো, কারণ